হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এসএফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি আচারের রেসিপি যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা আচার হবে। তো আজকে আমি রসুন আর আমের যুগলবন্দি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখন যেহেতু কাঁচা আমের মৌসুম চলছে আর রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য সকলের জন্যই কিন্তু অনেক উপকারী একটি মশলা। তো রসুনের আচারটা তৈরি করতে যদি আমরা একটু আম ব্যবহার করি এটা কিন্তু মন্দ হয় না, তাই না? তো এই যে আমি দারুণ মজার রসুন আর আমের যুগলবন্দি একটা আচার তৈরি করে ফেলেছি। তো এই রেসিপিটা দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর আমার সাথেই থাকতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি বরাবরের মতো চেষ্টা করি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে কিভাবে রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা যায় সেটাই আমি চেষ্টা করি। আই হোপ আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো আম আর রসুনের রেসিপিটা তৈরি করতে কিন্তু জাস্ট 6 থেকে 7 মিনিট লাগবে। তো আমি এখানে রসুন আস্ত আস্ত করে দেখতে পাচ্ছেন, আস্ত রসুন কোয়া করে কেটে মানে ছিলে নিয়েছি। রসুনের ছোলা যেটা সেটাকে ছিলে নিয়েছি। তো এটা বড় রসুন দিয়ে করলেই সবচেয়ে ভালো হয় আচারটা। আপনারা ট্রাই করবেন এই বড় দানা রসুন দিয়ে করতে। আর যদি কেউ ছোট দানা রসুন পছন্দ করেন সেক্ষেত্রে ছোট দানা রসুন দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আরেকটা পারেন, এক কোয়া বলে রসুন পাওয়া যায় দোকানে, এক কোয়া করে বললেই হয় যে এক কোয়া রসুন লাগবে। তো এক কোয়া রসুন দিয়েও কিন্তু এই আচারটা দারুণ হয়। তো চলুন আচার তৈরি করতে কি কি লাগবে আমি দেখাচ্ছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এটা সরিষার তেল বসিয়ে দিব। আর এই আচারটাও আমি ডুবো তেলেই রাখবো। আর যেহেতু আমি খুব বেশি ভিনেগারটা ব্যবহার করি না, আগের দিনের মানুষ কিন্তু এত ভিনেগার অ্যাভেলেবেল হাতের কাছে পেত না। তারা কিভাবে আচার রাখতো, তারা রোদ্রে শুকাতো কিংবা তেলে চুবেই রাখতো বেশিরভাগ। তো এখন তো আমরা হাতের কাছে আচার ভালো রাখার জন্য ভিনেগারটা পাচ্ছি, তবে আমি ভিনেগারটা খুব বেশি পার্সোনালি পছন্দ করি না, তাই আমি তেলের মধ্যে ডুবিয়ে রাখতেই পছন্দ করি। আর আচারের মধ্যে তেলটা কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? তো এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি খুব অল্প পরিমাণে করব, বেশি করব না। আর কোয়া ছাড়া মানে আস্ত আস্ত কোয়া রসুন আমি ছিলে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে। আর আমের পরিমাণটা নিব রসুনের চাইতেও কম, রসুনের পরিমাণটা বেশি থাকবে। দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো সরিষা বাটাও দিতে পারেন অথবা সাদা সরিষা বাটা দিতে পারেন, তবে চেষ্টা করবেন কালো সরিষা বাটাটা দেওয়ার। তবে কালো সরিষা বাটা দিলে এখানে পরিমাণটা কমিয়ে দিবেন, হাফ চামচ করে দিবেন। আর আমি এখানে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমটা যাতে একদম গলে গলে যায় রসুনের সাথে, আমি আজকে কিন্তু ঠিক সেভাবেই রান্না করব। সাধারণত আমের আচার তৈরি করলে আমরা চেষ্টা করি আম যাতে আস্ত আস্ত থাকে, তবে আমি রসুনের সাথে আমটাকে গলিয়ে ফেলার চেষ্টা করব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর যেহেতু এখানে কোনো চিনি অ্যাড করব না, এটা হবে ঝাল আর হচ্ছে টক, কোনো চিনি আমি ব্যবহার করব না। তবে আমার কাঁচা আমগুলো কিন্তু অনেক বেশি টক না, তো সেটাতে মিষ্টি রকটা ভাব থাকবে। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রসুনের আচারটা কিন্তু আচার দেওয়ার পরে সাথে সাথেই খেলে ভালো লাগে না। আমি সামান্য পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা অ্যাড করিনি, আপনারা দেখতেই পেয়েছেন। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। একটু চিনিটা দিলে আর কি ব্যালেন্স করে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। আমি মুখে দিয়ে দেখলাম যে আমটা একটু বেশি টক লাগছে, তো আমি আবার একটু ভিনেগার অ্যাড করে দিচ্ছি। মনে হচ্ছে ভিনেগারের পরিমাণটা আর একটু দিলে ভালো হবে। তো ভিনেগারটা দিয়ে এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো এক্ষেত্রে কোনো টেনশন নাই যে আম গলে যাওয়ার কোনো ভয় নেই, যেহেতু আমি এটাকে গলিয়ে করব। আমটা একটু গলে গলে যাক, কোনো প্রবলেম হবে না। তেলের সাথে রসুনের সাথে আমটা গলে গেলে আমের যে টকটা সেটা রসুনের ভিতরে ভালো মতো ঢুকবে আর রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু মোটামুটি গলে গলেই গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এই যে তেলের উপরে ফেনা ফেনা ভাবটা কমে আসছে ততক্ষণ আমি রান্না করব। আর আচারটা যেহেতু আমি বেশি রোদে শুকাতে হয়তো পারবো না, যদি পসিবল হয় শুকাবো। আর আপনাদের কাছে আমি যাদের কাছে রোদে দেওয়ার কোনো অপশন নাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু চুলায় বেশিক্ষণ জাল করে নেবেন তাহলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, খেয়াল রাখবে নিচ দিয়ে যাতে পোড়া লেগে না যায়।
তো আর এই আচারটা হতে মিনিমাম 7 থেকে 8 মিনিট সময় লাগবে, এর বেশি সময় একদমই লাগে না। আপনারা খুবই অল্প সময়ে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আচারের যে সরিষার তেলের যে ফেনা ফেনা ভাব সেটা কিন্তু কমে এসেছে। তো আমার আচারটা কিন্তু অলমোস্ট ডান। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের, আমার আচারের বুদবুদ যেটা ফেনা সেটা কমে গিয়েছে। আর এই আচারটা কিন্তু তেলের মধ্যে ডুবানোই থাকবে। আর এই আচারটা আমি এখন সাথে সাথে খাবো না, আমি কিছুদিন রোদ্রে বা এমনি রেখে দেওয়ার পরে যখন আমের টকটা সম্পূর্ণটা রসুনের ভিতরে ঢুকবে তখন আমি এটা খাবো, আর তখন খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমি আচারটাকে একটু ঠান্ডা করে আবার একটু জাল করে নিয়েছি। আর আচারগুলোকে এভাবে যদি আপনারা 2বারে জাল করেন তাহলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা করে দেখবেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আমি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার একটু চুলায় দিয়ে আবার একটু দেখতে পাচ্ছেন জাল করে নিচ্ছি। মৃদু আছে, কিছুক্ষণ রেখে 2-3 মিনিট রেখে আমি ঠান্ডা করে বয়ামে সংরক্ষণ করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যে বয়ামে রাখবেন সেই বয়ামটা যাতে ভালো মতো ধোয়া হয়, শুকনা বয়াম হয়। কারণ বেশি দিন আচার সংরক্ষণ করতে হলে অবশ্যই একটা কাচের বয়াম লাগবে, প্লাস বয়ামটা ভালো মতো পরিষ্কার করে তারপরে আপনারা আচারগুলোকে সংরক্ষণ করবেন। আর আচারগুলোকে ঠান্ডা করে বয়ামে ভরার চেষ্টা করবেন, এতে করে আচারগুলো অনেক দিন ভালো থাকবে। তো এই যে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, এবার আচারগুলোকে বয়ামের মধ্যে ভরে নিয়েছি। তো এই যে আমার আম আর রসুনের মজাদার আচার কিন্তু রেডি। আমি সাথে কিন্তু একটু শুকনো মরিচ দিয়েছি, এটা আমি হয়তো বলতে ভুলে গিয়েছি আপনাদের, আস্ত শুকনো মরিচ দিয়েছি। আমি কিন্তু কোনো বাটা বা গুঁড়া মরিচ দেইনি। জাস্ট এটা আস্তে আস্তে এটার ঝালটা আচারের মধ্যে ছড়াবে, যখন নরম হয়ে যাবে মরিচগুলো সেগুলো, তারপরে আপনারা এটা আচারের মধ্যে যখন যাবে তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, প্লাস একটু মজাও লাগবে, টক মিষ্টি ঝাল একটা ভাব। তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন ইনশাআল্লাহ অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।